আজ আমাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্স পেপারে সাইন করার দিন। ১ মাস ধরে অনেক আলোচনা, অনেকবার মনের ভেতরের অনিশ্চয়তা, সবকিছুর শেষে আমরা বিচ্ছেদের দিকে যাচ্ছি। আমি আজ শেষবারের মতো নিতুকে চিঠি লিখেছি। ৬ বছর আগে প্রেম শুরু করার পর ১ম দিনে লেখা চিঠিটার কথা মনে পড়ছে অনেক। সবকিছুরই একটা শেষ থাকে, আমার চিঠি লেখারও শেষ হচ্ছে হয়তো আজ। প্রতিটা মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ দিন থাকে। জন্মদিন, প্রথম প্রেমের দিন, বিয়ের দিন। আমার মনে হয় বিচ্ছেদের দিনটাও এই রকমের গুরুত্বপূর্ণ। সকাল হতেই আমার ব্যস্ততা শুরু। আর্টিসান থেকে কেনা খয়েরি রঙের শার্ট, সাথে নিতুর সবচেয়ে প্রিয় ব্লেজার। আমার অ্যালিয়ান সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়ে বের হলাম। গন্তব্য নিতুর বাসা। নাসিরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের দিকে যাওয়ার পথে আমার চোখে ফ্ল্যাশব্যাকে বারবার চলে আসছিল ৬ বছর আগের সময়গুলোর কথা। সেদিন বিকেলে অঝোর ধারায় বৃষ্টি। আমার কাছে কোনো ছাতা ছিল না। প্রথমবার নিতুকে চিঠি লিখেছিলাম কাঁপা কাঁপা হাতে। প্রথমবার সেই চিঠি তার কাছে দেয়া। লজ্জিত মুখে শুধু বলা হয়েছিল ভালোবাসি। আকাশে মেঘের গর্জন, বৃষ্টির ফোঁটায় যেন চিঠির অক্ষরগুলো মুছে যাচ্ছিল। কিভাবে যেন সময় কেটে গেছে। আজ সেই আমি আবারও যাচ্ছি নিতুর বাসায়, শেষবারের মতন। অফিসিয়ালি বিচ্ছেদের আরও কয়েক সপ্তাহ আগে থেকেই অবশ্য আমরা আলাদা থাকা শুরু করেছি। গত ৩ দিন কোনো কথাও হয়নি। আগেই ঠিক করে রেখেছিলাম শেষ দিনেই একসাথে দেখা করব। আমি পৌঁছানোর আগেই দেখলাম নিতু বাইরে দাঁড়িয়ে আছে। প্রথম প্রেমের শুরু থেকে এখন পর্যন্ত মেয়েটা একটা দিনের জন্য দেরি করেনি। আর শেষ দিনেও তার ব্যতিক্রম হলো না। নিতু গাড়িতে এসে বসলো। আর সে আমার সবচেয়ে পছন্দের শাড়িটা পরেছে। চোখে গাঢ় করে টানা আইলাইনার, কানে গত বৈশাখে আমার গিফট করা কানের দুল। হালকা পারফিউমের ঘ্রাণে নিতুকে অন্যরকম সুন্দর লাগছে। জানি না মানুষের মন বিচ্ছেদের আগে এভাবেই শেষবারের মতো সবকিছু অনুভব করে কিনা। আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। গন্তব্য কর্ণফুলী নদীর পাড়ে। গন্তব্যটা দুজনেরই জানা বলেই কিনা কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ গন্তব্যের কাছাকাছি চলে এসেছি বলেই কি মানুষ এভাবেই চুপচাপ হয়ে যায়? আমিই কথা বলা শুরু করলাম। নিতু, কেমন আছো? এই তো চলছে। তুমি? আমিও ভালো আছি, অনেক ভালো। মিথ্যা বলো না, আজ শেষ দিনে মিথ্যা বলতে নেই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আগে কখনো কি আমরা মিথ্যে বলেছিলাম? নিতু দূরে তাকায়, কিছুক্ষণ পর বলে, হয়তো বা না। আজও বৃষ্টি পড়ছে অল্প অল্প। নদীর কাছে এসে গাড়িটা স্টার্ট বন্ধ করলাম। রাস্তা থেকে কিছু দূর নিচে নেমে গেলেই নদী। আঁকাবাঁকা রাস্তায় কিছুটা কাদা জমে গিয়েছে, সেজন্যই কিনা হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। আমি হাত বাড়িয়ে নিতুর হাতটা ধরলাম। হয়তো শেষবারের মতো, হয়তো বা শেষের শুরু। এই নদীর তীরে আমরা বহুবার এসেছি। প্রতিটা সাপ্তাহিক ছুটির দিনে যখন আমাদের গাড়ি ছিল না, এখানে চলে এসেছি। মাঝে মধ্যে নদীর হাওয়ায় উদাস হয়ে গিয়েছি। মাঝে মাঝে খেয়া নৌকায় উঠে পড়ন্ত বিকেলে নদীর জলে সূর্যাস্তকে খুঁজেছি। কখনো বা কালো হয়ে আসা মেঘে ঢাকা আকাশের নিচে নিতুর স্পর্শ অনুভব করেছি। আজ শেষ দিন, শেষবার এখানে একসাথে আসা। আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। আমি জানি নিতুরও এই একই অবস্থা, কিন্তু না, আজ বিদায়টা এভাবে বলা যাবে না। আমরা তো ঠিকই করেছি, খুশি মনে করেছি। কোনো অভিযোগ অভিমানের হিসেব নিকেশ না খুঁজে বিদায় নেব, বিদায় দেব। নিতু হুম বলো, কি ভাবছো? না কিছু না, আমি ঠিক আছি। তুমি? হ্যাঁ, আমিও ঠিক আছি। দেখো কি সুন্দর কাশফুল, দেখো দেখা যাচ্ছে। যাবে ওদিকে? না, আজ আজ ইচ্ছে নেই, এখানেই ভালো লাগছে। আচ্ছা, তোমার মনে পড়ে প্রথমবার যখন এখানটায় এসেছিলাম? নিতু কিছু বলে না। ওর মুখে অদ্ভুত সুন্দর একটা হাসি খেলা করে। এই হাসিতে প্রেমে পড়েছিলাম আমি ৬টা বছর আগে। অনেক দিনের ব্যবধানে অনেক বদলে গেছি আমরা, তবুও এই হাসিটা বদলায়নি। আমি জানি আজ সেই হাসির আড়ালে বিষাদ আছে, তবুও সেই হাসিটাই সুন্দর লাগে। প্রথম প্রেমের হাসি কিংবা বিচ্ছেদের দিনের হাসি, এভাবে মিলে যায় কেন সব কিছু? বৃষ্টি এলো, অল্প অল্প করে ফোঁটায় ফোঁটায় জল এসে পড়ছে নিতুর মুখে। আমি জানি নিতু বৃষ্টিতেই বসে থাকবে, বহুদিনের অভ্যাস। ছাতাটা গাড়িতেই আছে। আমি সেদিকে যাওয়ার জন্য উঠতেই যাব, সে বারণ করলো। বৃষ্টিটা অনেক বেশি বেড়ে গেছে। আমার শার্ট ভিজে যাচ্ছে, কপাল গুড়িয়ে জল এসে পড়ছে। সেই ভেজা শার্টে নিতুর খোলা চুল, গাঢ় করে টানা আইলাইনারের উপরে গড়িয়ে পড়ছে সেই জলের ফোঁটা। নিতুকে আমার এক কথায় শুধু বলতে ইচ্ছা করছে, মায়াবী। নীরবতা ভেঙে নিতু বলল,
একটা অনুরোধ রাখবা? বলো, আমি তোমার কাঁধে একটু মাথা রাখি, প্লিজ। আমি কিছু বলতে গিয়েও থেমে যাই। 6 বছরে একবারও এই কথাটা আমাকে শুনতে হয়নি। আজ এই প্রথমবার নিতু আমার কাছে অনুমতি নিয়েছে। আচ্ছা, মানুষ দূরে সরে যাওয়ার আগে মানুষের মনগুলো কি দূরে সরে যায়? নিতু আমার কাঁধে মাথা রাখলো। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে আমাদের উপরে। আমি জানি নিতু কাঁদছে, আমিও কাঁদছি। তবে পুরুষ মানুষের এভাবে কাঁদতে নেই, তাই হয়তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমার কিছু বলার নেই, আমাদের কিছুই বলার নেই। নদীর জল গড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই তো আমি এখনো ফ্ল্যাশব্যাকের নৌকোর উপরে আমাদেরকে দেখতে পাই, আমাদের সূর্যাস্ত দেখার দিনগুলো দেখতে পাই, আমাদের অল্প বৃষ্টিতেই বাইরে ভিজতে যাওয়ার দিনগুলো দেখতে পাই। আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি জানি নীতিও দেখতে পাচ্ছে। পৃথিবীটা হয়তো কোনো কিছু শেষ সময় এসে মানুষকে তার সব প্রিয় মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। বিকেল 5টা বেজে 30 মিনিট। আমরা ডিভোর্স পেপারে সাইন করে ফেলেছি। শেষবারের মতো পাশাপাশি কোনো কাগজে নিজেদের নাম স্বাক্ষর করা, শেষবারের মতো আমাদের দুইজনের নাম পাশাপাশি কোথাও থাকা, শেষবারের মতো একই কলম ব্যবহার করা, শেষবারের মতো হাসি হাসি মুখে কোনো কাজ করা। আমরা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরলাম। আমি জানি না পৃথিবীতে আর কোনো দিন বা কোনো স্ত্রী তার স্বামীকে এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে কিনা। আমি জানি না পৃথিবীতে কেউ বিচ্ছেদের আগে এতটা শক্তভাবে থেকেও ভেতরে ভেতরে কেঁদেছে কিনা। না, আমি কাঁদতে পারিনি। শেষবারের দেখায় আমি কখনো চাইনি আমাদের বিদায়টা কষ্টের হোক। আমার শেষ চিঠিটা নিতুর হাতে দিয়েছি। ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না, তবুও জোর করে তাকিয়েছি। নিজেদের যেন সব ফেলে আসা সুন্দর দিনগুলো মনে করে শেষবারের মতো লেখা চিঠিটা দিয়েছি, যেখানে লেখা ছিল, নিতু, আমাদের যখন বিচ্ছেদ হবে আমরা সেদিন একটুও মন খারাপ করব না। তুমি আমার সবচেয়ে পছন্দের শাড়িটা পরবে, আর আমি তোমার প্রিয় ব্লেজার, তোমার খোঁপায় স্নিগ্ধ রজনীগন্ধা, আর আমার হাতে তোমার দেয়া সবচেয়ে প্রিয় ঘড়িটা। দুজনে মিলে শেষবারের মতো একসাথে আমাদের গাড়িটা নিয়ে বের হব। পাশাপাশি বসে শেষবারের মতো উপভোগ করব ফেলে আসা সুন্দর সময়গুলোকে। এরপর ডিভোর্স পেপারে সাইন করার মুহূর্তে কিন্তু আমরা কেউ একটুও দুঃখ করব না, ঠিক আছে নিতু? আমরা হয়তো আবারও কথা রাখতে পারবো না, হয়তো দুঃখ করব না বলেও হয়তো কাঁদবো। সুন্দরের সাথে শুরুটা যার, সুন্দর সব কিছু দিয়েই হোক না শেষ। আমাদের সব সুন্দর স্মৃতি, ভালো সময়গুলোর জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আমাদের সব সুন্দর সময়গুলোর জন্য, আমাদের সব স্মৃতির জন্য প্লিজ শেষ একটাবার আমার হাসি মুখে বিদায় দেবে তো? নিতু কয়েকটা মুহূর্ত চুপ করে আছে। সময় থেমে গেছে। আমরা একে অপরকে হাসি মুখে বিদায় বলেছি। নিতু চলে যাচ্ছে, শেষবার আমায় ফেলে যাত্রা। আকাশ ভেঙে আবারও নেমেছে বৃষ্টি। তারই মাঝে একটা নীল শাড়ি পরা মেয়ে হেঁটে যাচ্ছে। আমি তাকিয়ে আছি, বৃষ্টি দেখছি। চশমার ফ্রেমে পানির ফোঁটা এসে ঝাপটা করে দিয়েছে ফ্রেমটা। সেটা মুছে দূরে তাকালাম। রাস্তার অপর দিক থেকে একটা ছেলে, বছর 20 হবে বয়স, তার পাশে প্রেমিকাকে বৃষ্টির মধ্যেও লজ্জা মুখে বলছে, ভালোবাসি। পৃথিবীতে মানুষের বিচ্ছেদ হয়ে যায়, মানুষের যাত্রা শেষ হয়ে যায়, তবে স্মৃতিগুলো হয়তো থেকে যায়। সেই একই স্মৃতি, একই কথা, একই গল্প, হয়তো অন্য কারো জীবনে, অন্য কারো কল্পনায় ফিরে আসে, রাঙিয়ে দেয় তাদেরকে। আচ্ছা, তাদের শেষ যাত্রায় কি তারা আমাদের মতোই হাসিমুখে বিদায় দেবে? পৃথিবীর সব প্রিয় মানুষেরা ভালো থাকুক। আজ আমার আর নিতুর বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হওয়াটা খুবই কষ্টের। আসলে বিগত দিনের যে হাসি খুশি মাখা দিনগুলো ছিল আমাদের মাঝে, সব কিছুই যেন নিমেষেই ফুরিয়ে গেল। তারপরেও নিতু ভালো থাক, সবাই ভালো থাক, পৃথিবীর সবাই ভালো থাক। ভালোবাসা যেন চিরদিন জীবিত থাকুক সবার মাঝে। আর আজকের এই বিচ্ছেদের যে গল্পটা আজকে আপনাদের শোনালাম, সেটি ছিল একটি গল্প থেকে নেয়া। আপনাদের যদি এই ধরনের গল্পগুলো শুনতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।